বেলোয়ারি ঝাড় আমি যে জলসাঘরে, নিশি ফুরালে কেহ চায় না। 7টি দশক আর সংখ্যার নিরিখে ভারতবর্ষের প্রায় সমস্ত ভাষা মিলিয়ে ৩,৫০০-এরও বেশি গানে কণ্ঠদান করে আসমুদ্র হিমাচলের সুরের আকাশে তিনি অবিসম্বাদিত শুকতারা। মান্না দে আমাদের আনন্দে, দুঃখে, মিলনে, বিরহে, পূর্ণতায়, ত্যাগে তাঁর গাওয়া গান গেয়েই আমরা পথ চলি, হাসি, কাঁদি, জীবনের নানা রং মেলাই। শিল্পীর কিছু অনুরাগী ভক্ত আর গানপাগল মানুষ যারা বহু বছর ধরেই তাঁর গাওয়া বিভিন্ন গান, বিভিন্ন অনুষ্ঠানের ছবি, লাইভ প্রোগ্রাম রেকর্ডিং, সেই সঙ্গে নানান পত্রপত্রিকায় প্রকাশিত শিল্পীর অসংখ্য খবর সংগ্রহ করে রাখছিলেন পরম যত্নে একটু একটু করে, তারা ঠিক করলেন এই যাবতীয় সংগ্রহ সংরক্ষণ করে রাখা একান্ত প্রয়োজন সঙ্গীতের ইতিহাসের স্বার্থে, সেই সঙ্গে এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের সমস্ত সঙ্গীত পিপাসু মানুষের কল্যাণে। এই চিন্তা থেকেই জন্ম নিল মান্না দে সঙ্গীত একাডেমি। ২০০৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রিকৃত করা হল। ২০০৬ সালের ১ মে প্রতিষ্ঠিত হল মান্না দে সঙ্গীত একাডেমি সংগ্রহশালা। এই সংগ্রহশালার দ্বারোদ্ঘাটন করলেন একাডেমির সভাপতি, বিশিষ্ট সুরকার এবং শিল্পী মান্না দের কনিষ্ঠ ভ্রাতা শ্রী প্রভাস দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের বহু বিশিষ্টজন, রতু মুখোপাধ্যায়, মিল্টু ঘোষ, রণজিৎ মুখোপাধ্যায়, দীপঙ্কর চট্টোপাধ্যায়, সুদেব দে, হরপ্রসাদ মণ্ডল, দেবপ্রসাদ চক্রবর্তী, শ্রাবণী ঘোষ মণ্ডল প্রমুখ। ২০০৭ সালের ১ মে মহা সমারোহে শিল্পীর জন্মদিন পালিত হল মহাজাতি সদন প্রেক্ষাগৃহে। ৯ নম্বর মদন ঘোষ লেনে তাঁর গানের ঘরের আঙ্গিকে বৈঠকে মেজাজে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন ভরিয়ে দিলেন মান্না দে। শিল্পীর সঙ্গীত জীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে ডক্টর শতরূপা সান্যালের পরিচালনায় আমরা পরের বছর তৈরি করলাম একটি তথ্যচিত্র, জীবনের জলসাঘরে। প্রিমিয়ার শো হল ২০০৮ সালের ৩০শে এপ্রিল নন্দন প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, প্রতিম চট্টোপাধ্যায়, অধ্যাপক করুণা সিন্ধু দাস এবং অগণিত মান্না দের অনুরাগী। হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এই বছর থেকেই আমরা শুরু করলাম মান্না দে সঙ্গীত একাডেমির অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ২০০৯-এর ২৯শে মে আমাদের একাডেমির এক অন্যতম স্বপ্ন পূরণের দিন।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের ১৫০ বছর পূর্তি উৎসব এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি স্মরণে রবীন্দ্রনাথের নামাঙ্কিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দোতলার একটি প্রকোষ্ঠে মান্না দে মিউজিক আর্কাইভের উদ্বোধন হল। এই আর্কাইভ উদ্বোধন করলেন স্বয়ং শিল্পী মান্না দে এবং তাঁর স্ত্রী শ্রীমতী সুলোচনা দে। এই অনুষ্ঠানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক করুণা সিন্ধু দাস এই আর্কাইভ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করলেন। অধ্যাপক অগ্নিব বন্দ্যোপাধ্যায় মান্না দের সুরসৃষ্টির ওপর গবেষণা কার্য শুরু করার কথা বললেন। একাডেমির তরফ থেকে সম্পাদক ডক্টর গৌতম রায় প্রতি বছর রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রথম স্থানাধিকারীকে মান্না দে পদক প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুমতি প্রার্থনা করলেন। শ্রীমতী সুলোচনা দে বললেন, এই সংগ্রহশালা তাঁর কাছেও এক স্বপ্ন পূরণের দিন। এই অনুষ্ঠানে আমাদের স্মরণিকারও উদ্বোধন করা হল। ২০০৯ সালের ১ মে কলামন্দির প্রেক্ষাগৃহে আমরা আয়োজন করেছিলাম শিল্পীর জন্মদিন পালনের এক বিশেষ অনুষ্ঠান। অনিবার্য কারণে শিল্পী উপস্থিত থাকতে না পারায় সে অনুষ্ঠানটি বাতিল করা হয়। প্রায় ২ মাস পর ২৮ জুন সকালে মহাজ্যোতি সদনে আয়োজিত হল একটি অনুষ্ঠান, বেঁধেছি আমার স্মরণবীণ। এই অনুষ্ঠানের শেষে ২০০৯ সালের মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাদের হাতে এই পুরস্কার তুলে দেন স্বয়ং শিল্পী মান্না দে। उसकी मोहब्बत में गुम है तू, वही सूरत नजर आएगी जारसू, कौन क्या है उसकी तरह से कोई क्या जाने, तेरे नैना तलाश करेगी से वो है कुछ पे कहीं दीवार। তুমি হতে যদি পদের মধু, আমি ভ্রমর হতাম ওগো বধু, ভ্রমর হতাম। গুন 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 গাও। তুমি তেঁতুলে টক যদি হতে, পান্তা ভাতে মেখে ফেলতাম मेरा आत्मा मोर महल है माया जाल, वो दुनिया मोर बाबुल का घर, ये दुनिया ससुराल। जाके बाबुल से नजरे मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लागा चुन रे बता के तुम्ही नंदिनी आगे तो देखिनी। বেলোয়ারি ঝাড় আমি যে জল সাগরে,